আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। মামলা আছে কিনা দেখার দরকার নেই, আওয়ামী লীগ সন্ত্রাসীদের দেখলেই গ্রেপ্তার, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ৩০০ আওয়ামী লীগ নেতাকর্মীকে আশ্রয় দিয়েছে ভারত, বললেন হাসনাত আবদুল্লাহ। হঠাৎ কেন লন্ডন গেলেন জামায়াত আমির? নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি, পরিবেশ দেখে সিদ্ধান্ত পুনর্বিবেচনা। মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। মামলা আছে কিনা দেখার দরকার নেই, আওয়ামী লীগ সন্ত্রাসীদের দেখার সঙ্গে সঙ্গে পুলিশকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, আওয়ামী লীগ সন্ত্রাসীদের দেখার সঙ্গে সঙ্গে পুলিশকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, আওয়ামী লীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা আছে কিনা তা দেখার দরকার নেই, তাদের দেখার সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনতে হবে। তা না হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। নারায়ণগঞ্জের চাষারায় বিকেএমইএ প্রধান কার্যালয়ের সামনে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘিরে রেখে বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করার মূল আসামিকে গ্রেপ্তার সহ ৭ দফা দাবি জানান তারা। এসব দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে আওয়ামী লীগ সন্ত্রাসীদের দেখার সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশের কথা জানান উপদেষ্টা। তাদের দাবিগুলো হল, জুলাই আন্দোলনের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধার, শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার, ওসমান পরিবার ও তাদের দোসরদের গ্রেপ্তার, বৈষম্য বিরোধী হত্যা মামলা বাণিজ্য বন্ধ, আওয়ামী লীগ সন্ত্রাসীদের পুনর্বাসনের তদবির বাণিজ্য বন্ধ করা, সন্ত্রাসী গ্যাং প্রতিরোধ ও মাদক বন্ধ করা এবং সীমান্তে নিরাপত্তা বাড়ানো ও সীমান্ত হত্যা বন্ধ করা। বিক্ষোভকারীদের পক্ষ থেকে জানানো হয়, এখনও আওয়ামী লীগের অনেকেই এলাকায় অবস্থান করছেন। এ বিষয়ে পুলিশকে জানালে পুলিশ বলে তাদের বিরুদ্ধে মামলা নেই। তখন উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা আছে কিনা তা দেখার দরকার নেই, তাদের দেখার সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনতে হবে। তা না হলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ৩০০ আওয়ামী লীগ নেতাকর্মীকে আশ্রয় দিয়েছে ভারত, বললেন হাসনাত আবদুল্লাহ। জাতীয় নাগরিক কমিটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ৩০০ আওয়ামী লীগ নেতাকর্মীকে পাসপোর্ট এবং ভিসা ছাড়াই ভারত আশ্রয় দিয়েছে। বাংলাদেশের সন্ত্রাসীদের তারা আশ্রয় এবং ট্রেনিং নিচ্ছে। সেখানে বসে আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশ বিরোধী ষড়যন্ত্র করছে। খুনি হাসিনাকে আশ্রয় ও প্রশ্রয় দেওয়ার কারণে ভারতের হাই কমিশনারকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া দরকার ছিল বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, তারা আমাদের দেশের ফ্যাসিস্ট এবং সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে, তাদের সঙ্গে সম্পর্ক রাখার ঠেকা আমাদের নেই। ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারাও আমাদের সন্ত্রাসীদের আশ্রয় দেবেন না, আমরাও আপনাদের কোনো অপরাধীকে এদেশে আশ্রয় দেব না। আপনারা যদি আমাদের সার্বভৌমত্বকে সম্মান করেন, আমরাও আপনাদের সার্বভৌমত্বকে সম্মান করব। আপনারা যদি আমাদের সীমান্তে দেখামাত্রই গুলি করেন, তাহলে আমরা তো আপনাদের সালাম দেওয়া নীতিতে থাকব না। আপনারা যদি আমাদের গুলি করেন, তাহলে আমরা যদি পাল্টা গুলি নাও করতে পারি, তবে ঢিল মেরে হলেও এর প্রতিবাদ করব। তিনি আরও বলেন, টেলিভিশন, সিনেমার মাধ্যমে আমাদের দেশে ভারতীয় কালচার ঢুকানো হয়েছে। আমাদের আত্মনির্ভরশীল হতে হবে। লড়াই এই তরুণ প্রজন্মকেই করতে হবে। আমাদের আগের প্রজন্ম লড়াই করবে না, কারণ তারা গোপনে যোগাযোগ রাখে। হঠাৎ কেন লন্ডন গেলেন জামায়াত আমির? বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি যাত্রা করেন। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাজ্য সরকারের একটি প্রতিনিধি দলের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক ও কর্মসূচিতে অংশ নিতেই ডক্টর শফিকুর রহমানের এই সফর। দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকের নির্ধারিত কর্মসূচি থাকায় সকালে তিনি রওনা হয়েছেন। জামায়াতের পক্ষ থেকে আরও জানানো হয়, লন্ডনের কর্মসূচি শেষে তিনি সৌদি আরবে যাবেন পবিত্র ওমরা পালনের জন্য। সবকিছু ঠিক থাকলে আগামী ২১শে ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। এদিকে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের কোনো সাক্ষাৎ হবে কিনা এমন প্রশ্নের জবাবে জুবায়ের জানান যে এ বিষয়ে তার কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি, পরিবেশ দেখে সিদ্ধান্ত পুনর্বিবেচনা।
জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেছেন, আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি, তবে সামগ্রিক পরিবেশ দেখে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে। আজ থেকেই আমাদের মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয়েছে। আমরা আশা করি নির্বাচন কমিশন সবাইকে নিয়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করবে, অন্যথায় দেশের সংকট কাটবে না। 2014 সালের একতরফা নির্বাচন তার উৎকৃষ্ট প্রমাণ। শামীম পাটোয়ারি বলেন, স্বাধীনোত্তর 9টি সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে, তবে কোনো নির্বাচনের 2 মাস আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি এত খারাপ ছিল বলে মনে হয় না। ভোটের আগে একটি রাজনৈতিক সমঝোতা প্রয়োজন, কিন্তু বর্তমানে তেমনটা না থাকায় উত্তেজনার পারদ বাড়ছে। সরকার বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে উত্তেজনা কমানোর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। এর ফলে ওসমান হাদির মতো উদীয়মান নেতাকে গুলি করা হয়েছে এবং সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এর মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা স্থিতিম হয়ে আসছে। তিনি আরও বলেন, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না এবং সর্বত্র মফ সন্ত্রাস ও সাজানো মামলায় প্রতিপক্ষকে হয়রানি করা হচ্ছে। তিনি নির্বাচন কমিশনকে প্রশাসন নিয়ন্ত্রণে নেওয়ার আহ্বান জানান এবং বিনা পরোয়ানায় গ্রেপ্তারের সংস্কৃতি বন্ধের দাবি করেন। মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই জানিয়েছেন, তিনি 25শে ডিসেম্বর দেশে ফিরছেন, তবে তিনি দেশে ফেরার জন্য মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি, জানিয়েছে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তাওহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন তিনি। এর আগে বৃহস্পতিবার যুক্তরাজ্য বিএনপি আয়োজিত একটি আলোচনা সভায় তারেক রহমান তার ফেরার তারিখ ঘোষণা করেন। গত শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীরও এক ব্রিফিংয়ে জানিয়েছিলেন যে 25শে ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরবেন তারেক রহমান, তবে সরকারি প্রক্রিয়া অনুযায়ী ট্রাভেল পাসের আবেদন এখনও তার পক্ষ থেকে করা হয়নি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।